টেস্টি কুকিং ইচুয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম আমি একটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি নুডলস। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। দেখুন, পানি ফুটিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। এরকম 1 প্যাকেট নুডলস নিয়েছি আমি। এখন এটি আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিদ্ধ করে নিব। দেখুন, এগুলি পুরোপুরি সিদ্ধ করবেন না, কিছুটা শক্ত থাকা অবস্থায় উঠিয়ে নেবেন। দেখুন, এরকম সিদ্ধ হলে উঠিয়ে নিব। দেখুন, পুরোপুরি আমি সিদ্ধ করে নিয়ে, এটা কিছুটা শক্ত আছে ভিতরে। এখন আমি উঠিয়ে পানি ঝরিয়ে নিব। দেখুন, নুডলসগুলো আমি পানি ঝরিয়ে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি ধুয়ে এরকম ঝরঝরা করে নিয়েছি আমি। দেখুন, এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখন আমি বড় একটি রসুন কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি এভাবে একটু ভাজবো, হালকা বাদামি কালার করে ভেজে নিব। এখন আমি এখানে 2টি ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে ভেজে। এখন আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, এগুলি আমি এখানে দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি, হাফ মতো লবণ নিয়েছি, আর হাফ চামচ টেস্টিং সল্ট নিয়েছি। এভাবে আমি 5 মিনিট রান্না করব। দেখুন, ভালো করে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে আমি 6-7টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এভাবে। এখন আমি এখানে নুডলসগুলি দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমি মেয়োনিজ 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো আমি ভালোভাবে এখন এভাবে আরও 5 মিনিট রান্না করব। দেখুন, 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। দেখুন, তৈরি হয়ে গেল আমার চিংড়ি নুডলস। এটি খেতে খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।